যুদ্ধ চলছে ইরানে, কিন্তু এর খরচ যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঘরে ঢুকে পড়েছে তেল, সুদ আর বাজার দরের মাধ্যমে। বিশ্লেষকরা উত্তর খুঁজছেন, এই যুদ্ধ কি যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের একটি বড় অংশকে ধীরে ধীরে দারিদ্রতার দিকে ঠেলে দিচ্ছে? ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে সবচেয়ে দ্রুত অর্থনৈতিক বিস্ফোরণ হয়েছে বৈশ্বিক তেলের বাজারে। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে, হরমুজ প্রণালী দিয়ে দিনে গড় আনুমানিক ২০ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করা হয়, যা বৈশ্বিক পেট্রোলিয়াম তরলের প্রায় ২০%। এমনকি তেল পরিবহনের কাজে থাকা জাহাজগুলোর চলাচলের বিকল্প পথ খুবই সীমিত। ইরান সরাসরি ঘোষণা দিয়েছে, এই প্রণালী দিয়ে চলাচলরত যে কোনো জাহাজকে ধ্বংস করবে তাদের ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন। এই ঘোষণা বিশ্ববাজারে তেলের দামে তাৎক্ষণিক ঝাঁকি দিয়েছে। যুক্তরাষ্ট্রে তেলের দাম বাড়লেই পরিবহন খরচ বাড়ে আর মূল্যস্ফীতি ধীরে ধীরে বাড়তে শুরু করে। এমন ধাক্কায় ফেডারেল রিজার্ভ কি করবে? সুদের হার নামাবে নাকি নামাতে পারবে না? বাজারে ইতোমধ্যে হিসেব বদলাতে শুরু করেছে। রয়টার্স বলছে, ফেডের রেড কার্ড নিয়ে সন্দেহ বাড়ছে, সময় পিছাচ্ছে। থ্রেডের গবেষণা বলছে, ২০২২ সালের মতো তেল সরবরাহজনিত শক যুক্তরাষ্ট্রে হেডলাইন মূল্যস্থিতিতে আঘাতের মুহূর্তেই প্রায় ১% পয়েন্ট যোগ করতে পারে। তেলের দাম বাড়লে উচ্চ সুদের হার দীর্ঘ হয়, ফলে মর্গেজ, গাড়ি, ঋণ, ক্রেডিট কার্ডে সুদ বাড়ে। ভোক্তা ব্যয় কমে জিডিপি গতি হারায়। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে, অতীতে গ্যাসোলিন ব্যয় ডিসপোজেবল আয়ের ৪.২% উঠেছিল। তেলের দাম যদি আবার দীর্ঘ সময় চাপ দেয়, এই অনুপাত ফের লাফ দিতে পারে। যুদ্ধ মানে শুধু অস্ত্র আর গোলাবারুদের খরচ নয়, ঘাঁটি রক্ষা, নৌপথ পাহারা, সাইবার সুরক্ষা, পুনর্গঠন সব মিলিয়ে বহুমুখী ব্যয়। এর ফল হয় বাজেটে। সমস্যা হল, যুক্তরাষ্ট্রের ঋণের সুদের বোঝা ইতোমধ্যেই অস্বাভাবিক আকারে রূপ নিয়েছে। যুদ্ধ ব্যয়ের চাপ সব নাগরিকের ওপর সমানভাবে না পড়লেও স্বল্প আয়ের পরিবারগুলোর এনার্জি বার্ডেন অন্যদের তুলনায় প্রায় ৩ গুণ বেড়ে যায়। ফেডারেল রিজার্ভের আরেক গবেষণায় দেখা যায়, আবাসিক এনার্জি ও গ্যাসোলিন মিলিয়ে প্রায় ২০% পরিবার সংকটে পড়ে, যার ফলে যুদ্ধজনিত তেল শকে সবচেয়ে আগে চাপে পড়ে স্বল্প আয়ের কর্মজীবী পরিবার, নির্দিষ্ট আয়ের অবসরপ্রাপ্ত এবং জ্বালানি নির্ভর ছোট ব্যবসার ওপর, এবং জ্বালানি ও অন্যান্য নিত্যপণ্যের দাম তাদের নাগালের বাইরে চলে যাবে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।